রাত পোহালেই ফাইনাল। আইপিএল ফাইনালে নামছে কলকাতার নাইট রাইডার্স। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে 2012 সালে প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় কেকেআর। তারপর 2014 সালে আবার চ্যাম্পিয়ন হয় কলকাতা। সর্বশেষ 2021 সালে ফাইনালে উঠলেও মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের কাছে হেরেই রানার্স আপ হয় শাহরুখ খানের ছেলেরা। আবার এবার অর্থাৎ 4 নম্বর বার ফাইনালে উঠেছে কেকেআর। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্ধর্ষ ক্রিকেট খেলেছে তারা, কিন্তু সব বৃথা হবে যদি ফাইনালে তারা চ্যাম্পিয়ন হতে না পারে। মেন্টর হিসেবে ফিরে গৌতম গম্ভীর যে মিডাস টাচ দিয়েছেন সেটা দেখা গেছে প্রত্যেক ম্যাচে। একটা অনমনীয় জেদ, একটা হার না মানা মনোভাব, শেষ বল পর্যন্ত লড়াই করার ক্ষমতা ঢুকিয়ে দিয়েছেন প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে। লিগ ফেজ হোক কিংবা নকআউট, কেকেআর এবার যেন ছিল সত্যি আনস্টপেবল। আর শুধু একটাই ম্যাচ, হ্যাঁ ফাইনাল, সামনে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু রবিবার প্রচণ্ড রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। যদি বৃষ্টি হয় 2 ঘন্টা এক্সট্রা সময় রাখা হয়েছে বোর্ডের তরফ থেকে। চেষ্টা করা হবে যাতে রবিবার ম্যাচ সম্পূর্ণ শেষ করা যায়। একান্তই না হলে সোমবার রিজার্ভ ডে আছে। কিন্তু হায়দ্রাবাদ যেভাবে উঠে এসেছে সেটা তারিফ করতেই হবে। হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, অভিষেক শর্মাদের মতো ক্রিকেটার রয়েছে তাদের দলে। নিজেদের দিনে এরা যে কোনো খেলার রং চেঞ্জ করে দিতে পারে। ট্র্যাভিস হেড শেষ 2টি ম্যাচে রান পাননি, কিন্তু তিনিও সাংঘাতিক একজন ব্যাটসম্যান। কেকেআর নিজেদের ছন্দে আছে, তারা নিজেদের গেম প্ল্যান তৈরি করে রেখেছে। তারা জানে কীভাবে হায়দ্রাবাদের মতো শক্তিশালী ব্যাটিং লাইন আপকে মোকাবিলা করতে হবে। এমনিতে হেড টু হেড রেজাল্টের দিকে তাকালে কেকেআর এগিয়ে আছে হায়দ্রাবাদের থেকে। এবারেও দুবারের সাক্ষাতে কলকাতা জিতেছে হায়দ্রাবাদের বিরুদ্ধে, কিন্তু ফাইনাল সম্পূর্ণ অন্য লড়াই। লিগ ফেজের লড়াই আর ফাইনাল এক নয়। ভেঙ্কটেশ আইয়ার থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার, রহমানুল্লাহ গুরবাজ, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল ছন্দে রয়েছেন। তবে বোলিংয়ে কলকাতা একটু বেশি মাত্রায় ডিপেন্ডেন্ট 2 স্পিনার বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনের ওপর। এছাড়া মিচেল স্টার্ক সম্প্রতি দুর্ধর্ষ ছন্দে চলে এসেছেন, এটাই কলকাতার প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে। হর্ষিত রানা এবং বৈভব অরোরা দুজন যথেষ্ট ভালো বল করছেন, তবে ডিফারেন্সটা ক্রিয়েট করেছেন গৌতম গম্ভীর। যাই হোক, রিঙ্কু সিং তৈরি, শেষ কয়েকটা ম্যাচে তিনি বড় রান করতে পারেননি। অবশ্যই ফাইনালের দিকে তাকিয়ে থাকবেন রিঙ্কু। আর দর্শকরাও জানেন এটা একটা দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে। দীর্ঘদিন পর কলকাতার সামনে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। গোটা টুর্নামেন্ট ভালো খেলে এসে পচা শামুকে পা কাটুক চাইবে না কেকেআর। অন্যদিকে হায়দ্রাবাদও যথেষ্ট ধারাবাহিক ছিল। পুরো লিগ ফেজে তারা ভালো না খেললেও শেষ কয়েকটা ম্যাচ তারা যথেষ্ট নিজেদের প্রমাণ করেছে। এখন দেখার রবিবার আদৌ ম্যাচ হয় কি না, হলে কেকেআর চ্যাম্পিয়ন হয় কি না। শাহরুখ খান নিজে কয়েকদিন আগে অসুস্থ ছিলেন, কিন্তু ফাইনালে অবশ্যই তিনি উপস্থিত থাকবেন মাঠে। তিনি এই দলটার সবচেয়ে বড় চিয়ার লিডার, সেটা তিনি নিজেও বলেছেন। আর কলকাতাবাসী চাইবে কেকেআর যেন দুর্ধর্ষ খেলে ফাইনালটা আবার ঘরে নিয়ে আসে। কলকাতার বুকে 3 নম্বর চ্যাম্পিয়নশিপ ট্রফি দেখতে চান কেকেআর সমর্থকরা। আমার চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ।